বারবার বলছেন তাদের জীবন মরণের সমস্যা। যে তালিকা প্রকাশ করার কথা ছিল শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠকে, আজকের দিনে লাস্ট ডেট ছিল, আজকে ডেডলাইন ছিল, সেই ডেটে স্কুল সার্ভিস কমিশন তো এখনো পর্যন্ত তালিকা প্রকাশ করলোই না। উল্টে যে তালিকা প্রকাশ করার কথা উঠছে, কাদের সেই তালিকা প্রকাশ করা হবে তা নিয়ে দ্বন্দ্ব তৈরি হলো। এবং সেই দ্বন্দ্ব আরো প্রকট হওয়ার পর আমরা দেখতে পাচ্ছি বাইরের ছবি, প্রচুর প্রচুর সংখ্যক শিক্ষক যারা ক্লাসরুমে থাকার কথা তারা আজকে রাস্তায় নেমে এসছেন। পুলিশ বাহিনী, বিশাল পুলিশ বাহিনী তাদের সরিয়ে দেওয়ার চেষ্টা করছে, কিন্তু কোথায় কোথায় সেই প্রচুর শিক্ষকদের দাপটে আজকে পুলিশ কার্যত দিশেহারা হয়ে গেছে। আমরা দেখতে পাচ্ছি স্কুল সার্ভিস কমিশনের গেটের বাইরের ছবি, এখনো ভেতরে বৈঠক চলছে, এখনো লিস্ট পাবলিশ হয়নি, কিন্তু তার মধ্যে স্কুল সার্ভিস কমিশনের ভেতরের যখন বৈঠক চলছে, এখনো যখন তালিকা প্রকাশ হয়নি, তার মধ্যে কিন্তু বিশাল সংখ্যক শিক্ষক যারা যোগ্য, যারা সুপ্রিম কোর্টের ভাষায় নির্দিষ্টভাবে অযোগ্য হিসেবে চিহ্নিত হননি, সেই শিক্ষকরা যারা 6 বছর ধরে চাকরি করেছেন, বেতন পেয়েছেন, আচমকা তাদের চাকরি হারিয়েছেন, এমনকি 31 ডিসেম্বর পর্যন্ত তাদের চাকরির মেয়াদ বেড়েছে, তাদের দাবি ছিল যোগ্যদের তালিকা প্রকাশ করতে হবে। প্রীতম সেই ছবি দেখাচ্ছে, মুহুর্মুহু আন্দোলন, এবং যেভাবে শিক্ষকরা কার্যত ক্ষেপে উঠেছেন, লাঠি উঁচিয়ে, লাঠি হাতে করে পুলিশ র্যাব এখানে তাদের এগিয়ে যাচ্ছেন, কিন্তু কোনো রকমে তাদের সামাল দেওয়া যাচ্ছে না। অভূতপূর্ব একটা পরিস্থিতি। বেনজির ছবি স্কুল সার্ভিস কমিশনের একদম গেটের বাইরে, এখনো পর্যন্ত তালিকা প্রকাশিত হয়নি, কিন্তু শিক্ষকদের আন্দোলনে স্কুল সার্ভিস কমিশনের কাছে কার্যত পুলিশ দিশেহারা। আমরা সে ছবি সরাসরি দেখতে পাচ্ছি। তারা বলছেন তাদের প্রত্যেকের, যারা যোগ্য, যারা চাকরি করছিলেন এতদিন, তাদের প্রত্যেকের নাম তালিকায় প্রকাশ করতে হবে। কিন্তু স্কুল সার্ভিস কমিশন যেটা বারবার বলছে, আইনজ্ঞের পরামর্শ তারা নিয়েছে, আইনজ্ঞের পরামর্শ তারা বারবার নিয়েছে, কিন্তু এখনো পর্যন্ত লিখিতভাবে আইনজ্ঞের সেই পরামর্শ আসেনি যেখানে মেয়াদ উত্তীর্ণ প্যানেলে যারা চাকরি পেয়েছেন তাদের বৈধতা স্বীকৃত হয় এবং সেই স্বীকৃতির ভিত্তিতে তাদের চাকরির তাদের নাম আজকের তালিকায় প্রকাশিত হয়। কিন্তু এই যে দ্বন্দ্ব, এই দ্বন্দ্বে কার্যত সকাল থেকে একটা চাপার উত্তর ছিল, এবং আজকে ভেতর থেকে সেই বার্তা প্রকাশ্যে আসার পর আজকে দেখা যাচ্ছে স্কুল সার্ভিস কমিশনের বাইরে কার্যত ক্ষেপে উঠেছেন শিক্ষকরা। যে শিক্ষকরা ক্লাসে থাকার কথা তারা কার্যত আজকে ক্ষেপে উঠেছেন। আমরা আরও একবার ছবিটা দেখাতে বলবো আমাদের ক্যামেরা পার্সনকে, আরও একবার দেখাতে বলবো প্রীতমকে, যে কি ছবি আমরা দেখতে পাচ্ছি স্কুল সার্ভিস কমিশনের ভেতরের যে ছবি আমরা দেখতে পাচ্ছি। আমরা যেখানে দাঁড়িয়ে আছি সেখানে আমরা দেখতে পাচ্ছি চারিদিকে, বাঁদিকে এদিকে পুলিশে সয়লাভ, এদিকে হচ্ছে শিক্ষকরা, কোনো রকমে শিক্ষকরা তেড়ে আসছেন, আবার কোনো রকমে তাদের সরিয়ে দেওয়া হচ্ছে। বারবার পুলিশের সঙ্গে কথা হচ্ছে, পুলিশ বলছে আপনাদের প্রতিনিধিরা ভেতরে গেছেন, 13 জন প্রতিনিধি ভেতরে গেছেন। প্রথমে তারা ভেতরে যাচ্ছিলেন না, কিন্তু তারপর কোনো রকমে তারা ভেতরে গেছেন। আমরা আবার দেখছি পুলিশের সঙ্গে কার্যত ধস্তাধস্তি হচ্ছে, বিশাল সংখ্যক পুলিশ বাহিনী পুলিশের সঙ্গে কার্যত ধস্তাধস্তি হচ্ছে। সব মিলিয়ে একটা বিশৃঙ্খল ছবি, স্কুল সার্ভিস কমিশনের সামনে বিশৃঙ্খল ছবি। আমাদের ক্যামেরা পার্সনকে বলবো একদম সামনের ছবিটা দেখাতে আরেকবার, যেখানে আমরা দেখতে পারবি সেই সামনের ছবিতে দেখা যাচ্ছে প্রচুর পুলিশ, এবং সেই পুলিশের সামনে স্কুল সার্ভিস কমিশনের গেটের সামনে আজকের শিক্ষকরা কার্যত উন্মত্ত হয়ে উঠেছেন। তাদের দাবি যে তারা যেহেতু যোগ্য, তারা চাকরি পেয়েছেন, তারা কোনো রকম ঘুষ দেননি, তারা চাকরি পেয়েছেন, তারা টাকা দেননি, তারপরেও তাদের নাম কেন যোগ্যদের তালিকায় বেরোবে না।